হ্যালো, হ্যালো, হ্যালো। প্রিয় ড্রাইভার ভাইয়েরা এবং আমার হাইওয়ে ড্রাইভার ভাইয়েরা এবং আমার রাজপথের সহযোদ্ধা ড্রাইভার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওটা না টেনে আমার কিছু কথা শুনুন এবং পারলে একটি মন্তব্য করে যান বা আমাকে একটা মতামত দিয়ে যান এই ব্যাপারটাতে। আপনি যেই পরিবহনেরই ড্রাইভার হন না কেন, বাস, ট্রাক, পিক আপ, লেগুনা, সিএনজি, প্রাইভেট, হাইস, অ্যাম্বুলেন্স, যেই সেকশনেরই ড্রাইভার হন না কেন, আপনাদের সকলকে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, যেইভাবে আমাদের সাথে চাঁদাবাজি করা হচ্ছে, একটা গাড়ি বছর শেষে ট্যাক্স ম্যাক্স দিয়া গাড়ির কাগজপত্র কইরা এই গাড়িটা আমরা সড়কে ছাড়ি। ড্রাইভার ভাইয়েরাও লাইসেন্স করে সরকারের ট্যাক্স দিয়ে সড়ক পথে গাড়ি নামায়। আমাদের সাথে কেন এত অন্যায় অত্যাচার করা হয়? আসলে আমাদের পরিবহন সংগঠনটাই ঠিক নাই, আমাদের ভিতরে একতা নাই। সেজন্য আমাদেরকে কি করতে হবে একটু শুনুন। জুলাই আগস্টের ভিতরে যেরকম সব স্বৈরা শাসককে তাড়াই দিয়া নতুন নতুন রাজনৈতিক দল আসছে বা বিএনপি সংগঠিত হয়েছে, আগের রাজনীতি কইরা তারাও এখন যা ইচ্ছা তাই করছে, যা তাদের মন্ত্রী যা ইচ্ছা তাই মিডিয়াতে বক্তব্য দিচ্ছে। আমরা তার বাস্তবে কিছুটা সুফল পাচ্ছি, দেখতে পাচ্ছি। ভবিষ্যতে মনে হচ্ছে আরও অনেক কিছু হবে, বেশি কিছু হবে। তাই সব কিছু বাড়ার আগে আমাদের ড্রাইভার ভাইদেরকে কিছু একটা করতে হবে। সেটা হচ্ছে কি করতে হবে, আপনারা এটা মতামত দিয়ে যাবেন। আর আমার মতামতটা আপনারা একটু শুনুন। আমাদেরও একই কাজ করতে হবে যেটা আমাদের জুলাই যোদ্ধারা করছে। আমাদেরও করতে হবে কি, সকল যত পরিবহন নামে বা ড্রাইভারদের নামে যত সংগঠন আছে সব সংগঠন বন্ধ করে দিতে হবে। তাদের সব সংগঠন বন্ধ করে দিয়ে নতুন সংগঠন করতে হবে। আর যত জেলার উপজেলার সংগঠন করুক না কেন, সব ড্রাইভারকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে, যাতে যে কোনো দাবি দাওয়াতে বাংলাদেশের 64 জেলা থেকে সব ড্রাইভার ভাইয়েরা একসাথে নেমে আসতে পারে। ঢাকায় যদি অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার মারা যায়, তাহলে ঢাকায় আন্দোলন হয়, চট্টগ্রামে হয় না। চট্টগ্রামে যদি একজন অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা হয়, সেখানে আন্দোলন হয়, ঢাকায় হয় না। এইভাবে করতে করতে ড্রাইভারদের আর কোনো বিচার পায় না তারা। তার উপরে আবার 2018 সালের কালো আইন, আবার 2026 সালের আইন। এই আইনগুলি তারা করছে কাদেরকে জিজ্ঞেস করে? আমাদের ড্রাইভারের সাথে কোনো কথা না বলে, মালিক সমিতির সাথে কোনো কথা না বলে। যারা এই আইনগুলি বানাচ্ছেন তারা কারা? আমরা তাদেরকে দেখতে চাই যে ড্রাইভারদের সাথে তারা কেন এইভাবে এত শত্রুতা করছে। আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এই দেশের ট্যাক্স দেই না? আমরা যেই পরিবহন গাড়ি চালাই, যেই ট্রান্সপোর্ট চালাই, সেই ট্রান্সপোর্টও যেরকম সড়কে ট্যাক্স দেয়, আমরাও একমাত্র শ্রমিক যারা সড়কে ট্যাক্স দিয়ে গাড়ি চালায়। এমন আর কোনো শ্রমিক বাংলাদেশে নাই যে তারা ট্যাক্স দিয়ে কাজ করে। নির্মাণ শ্রমিকরাও তাদের কোনো লাইসেন্স নাই, যে কোনো শ্রমিকেরই কোনো লাইসেন্স নাই। একমাত্র ড্রাইভার শ্রমিকেরই লাইসেন্স আছে, যেটা 5 বছর পর পর রিনিউ করতে হয় টাকা দিয়ে। আমাদের সাথে কেন এত অন্যায় করা হবে? আমাদের সব যত কমিটি আছে সব আগের কমিটি বিলুপ্ত করে দিয়ে নতুন থানা ভিত্তিক কমিটি করে, তারপরে নতুন জেলা ভিত্তিক কমিটি করে, তারপর একটি কেন্দ্রীয় শক্তিশালী কমিটি করতে হবে, যেটা 64 জেলা থেকে বিভিন্ন সিনিয়র নেতাদেরকে নিয়ে, যাতে আমরা সবাই 64 জেলা থেকে একসাথে রাজপথে নেমে এই কালো আইন আমরা বাতিল করতে পারি। এবং আমাদের যদি ড্রাইভারদের জন্য এতই আইন করার শখ হয়, ড্রাইভার নেতাদের সাথে কথা বলে, মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে, সড়কের সব বিআরটির সাথে কথা বলে, সবাই একত্রিত করে বসে সড়ক পরিবহন আইন তৈরি করা হোক। আমরা আমাদের বিচার চাই, কিন্তু সুনির্দিষ্ট কোনো গাড়ি ছাড়াই আমাদেরকে অযথা গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও, গাড়ির সব কিছু ঠিক থাকা সত্ত্বেও, ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে যে রাস্তাঘাটে হয়রানি করা হয়, সুতা দেখানো হয় যে তোর কেরিয়াল বাড়তি, তোর গ্লাস ফাটা, এই ফাটা সেই ফাটা, এই জন্য 5,000 10,000 টাকার মামলা, সিট বেল্ট না পড়লে 5,000 টাকার মামলা।
আমার সেফটির জন্য কেন আমি জরিমানা দেব? আজ থেকে সকল ড্রাইভার ভাইরা এক হন। বাংলাদেশ ড্রাইভার জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, হাইওয়ে ড্রাইভার রিপন বলছি।